আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী স্বামিত্ব প্রকল্পের আওতায় উপভোক্তাদের 65 লক্ষ সম্পত্তি কার্ড বিলি করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ জম্মুর রাজৌরি জেলায় রহস্য মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য একটি আন্তঃমন্ত্রক দল গঠনের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দলটি আজ ওই এলাকা পরিদর্শন করবে। বিশ্বব্যাংক ভারতের আর্থিক বিকাশ হার 6.7% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। খো খো বিশ্বকাপ ফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল উভয়ই আজ নেপালের মুখোমুখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে আজ মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 118তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। প্রধানমন্ত্রী স্বামিত্ব প্রকল্পের আওতায় গতকাল উপভোক্তাদের 65 লক্ষ সম্পত্তি কার্ড বিলি করেছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 50,000 গ্রামে এই কার্ড প্রদান করেন তিনি। গ্রামীণ ক্ষমতায়ন ও প্রশাসনিক ইতিহাসে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। কার্ড বিলির পর প্রধানমন্ত্রী সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, গত 5 বছরে এই ধরনের 2,25 লক্ষ সম্পত্তির নথি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে মহিলাদের ক্ষমতায়ন সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার জাফনায় ভারতীয় অর্থানুকূল্যে নির্মিত কালচারাল সেন্টারটির নাম তিরুভাল্লুভার কালচারাল সেন্টার রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে যে সুগভীর সাংস্কৃতিক, ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক এবং সভ্যতাগত বন্ধন রয়েছে, এটি তার প্রকৃষ্ট প্রমাণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ জম্মুর রাজৌরি জেলায় রহস্য মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য একটি আন্তঃমন্ত্রক দল গঠনের নির্দেশ দিয়েছেন। গত 6 সপ্তাহে 3টি ঘটনায় মৃত্যুর কারণ জানতে স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দলটি আজ ওই এলাকা পরিদর্শন করবে। এই দলে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, রাসায়নিক ও সার এবং জলসম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞরা, পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফোরেনসিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞরা এই দলকে সহায়তা করবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতায় দলটি দ্রুত ত্রাণ সাহায্যের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে কাজ করবে। উল্লেখ্য, 11 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট রাজৌরির বুধাল তহসিলের ওই রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলির তদন্তের পরিধি আরও বাড়িয়েছে। আমাদের জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, গত 45 দিনে 16 জনের মৃত্যু হয়েছে। এসআইটির সদস্যরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, কথা বলেছেন স্থানীয়দের সঙ্গেও। নিহতদের শরীরে নিউরোটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলার জন্য আরও ভালোভাবে বিশ্লেষণের প্রয়োজন বলে বুধালের পুলিশ সুপার জানিয়েছেন। ওয়াকফ সংশোধনী বিল 2024 সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি আসন্ন বাজেট অধিবেশনে তাদের রিপোর্ট জমা দেবে। গতকাল পাটনায় যৌথ সংসদীয় কমিটির বৈঠকের পর একথা জানান কমিটির চেয়ারপারসন সাংসদ জগদম্বিকা পাল। কমিটির অপর 2 সদস্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সঞ্জয় জয়সওয়াল গতকাল বৈঠকে এই বিলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেন ও তাদের মতামত শোনেন। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী 31শে জানুয়ারি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিশ্বব্যাংক ভারতের বৃদ্ধির হার 6.7% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস বা জিইপি রিপোর্টের জানুয়ারি সংস্করণে বলা হয়েছে যে ভারত বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপটে আধিপত্য বজায় রাখবে। আগামী 2টি অর্থবর্ষে ভারত দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি হিসেবেও নিজের অবস্থানকে ধরে রাখবে। পরিকাঠামোর আধুনিকীকরণ থেকে শুরু করে কর ব্যবস্থার সরলীকরণ এই বিকাশ হারকে ত্বরান্বিত করেছে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে আগামী বছর চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার 4% নেমে আসবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদী এবং সমাজতান্ত্রিক শব্দগুলি বাদ দেওয়া হতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন যে সংবিধান সংস্কার কমিশন গঠন করেছিল তাদের সুপারিশে এই কথা বলা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই কমিশন এছাড়াও সেদেশের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন বলে কমিশন তাদের সুপারিশে জানিয়েছে।
কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত। গতকাল শুনানিতে বিচারক অনির্বাণ দাস জানান, সিবিআই যে তথ্য প্রমাণ দিয়েছে তাতে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় চার্জ গঠন করা হয়েছে। আগামীকাল এই মামলার সাজা ঘোষণা। হরিয়ানায় আজ শিখ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির নির্বাচন। 22টি জেলার 40টি আসনে 164 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 3.5 লক্ষ ভোটদাতা। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। এবার কুম্ভ মেলার খবর। কুম্ভ মেলায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের অবহিত রাখার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আকাশবাণীর কুম্ভবাণী সংবাদ বুলেটিনগুলি এখন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ নগরে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গতকাল সকাল 8:30টায় প্রথম এই ব্যবস্থায় কুম্ভবাণী সংবাদ বুলেটিন সম্প্রচারিত হয়। উল্লেখ্য, 10 মিনিটের এই কুম্ভবাণী সংবাদ বুলেটিনগুলি দিনে 3 বার সম্প্রচারিত হবে। সকাল 8:30, দুপুর 2:30 এবং রাত 8:30টায় ভক্তরা প্রয়াগরাজে 103.5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কুম্ভবাণী সংবাদ বুলেটিনগুলি শুনতে পারবেন। মহাকুম্ভ মেলা সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপের আপডেট নিয়ে এই বুলেটিনগুলি নিউজ অন এআইআর অ্যাপ, ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে এবং আকাশবাণীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর অফিসিয়ালেও শোনা যাবে। প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগল বলেছেন, মহাকুম্ভ একটি বৃহৎ আধ্যাত্মিক সামাজিক সমাবেশ এবং প্রসার ভারতী সম্পূর্ণ সত্যতার সঙ্গে রিয়েল টাইম সংবাদ পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী এবং দূরদর্শনের সমগ্র নেটওয়ার্কে মহাকুম্ভের ধারাবাহিক সম্প্রচারের জন্য প্রতিবেদক, সম্পাদক এবং সংবাদ পাঠকদের একটি নিবেদিত প্রাণ দল প্রয়াগরাজে মোতায়েন করা হয়েছে। ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই খো-খো বিশ্বকাপ 2025-এর ফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে দুটি খেলাই শুরু হবে রাত 8:15-এ। গতকাল সেমিফাইনালে ভারতের পুরুষ দল দক্ষিণ আফ্রিকাকে 60-42 পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে নেপালের পুরুষ দল ফাইনালে ওঠে ইরানকে 72-20 ব্যবধানে হারিয়ে। অন্যদিকে ভারতের মহিলা দল গতকাল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 66-16 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে নেপালের মহিলা দল উগান্ডাকে 89-18 পয়েন্টে পরাজিত করে। মালয়েশিয়ায় আয়োজিত আইসিসি অনূর্ধ্ব-19 মহিলাদের দ্বিতীয় টি-20 ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত আজ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। কুয়ালালামপুরে এই খেলা শুরু হবে দুপুর 12টায়। 4টি গ্রুপে মোট 16টি দল এবারে প্রতিযোগিতায় খেলছে। গ্রুপ এতে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া রয়েছে। উল্লেখ্য, 2023-এ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত প্রথম বিশ্বকাপে ভারত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জয় করে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজের জন্য 16 সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। মুম্বাইতে আজ অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের উপস্থিতিতে বৈঠকের পর একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়। রোহিত শর্মা দলের নেতৃত্ব দেবেন, শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়েছে। কর্ণাটক বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ভদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কর্ণাটক 36 রানে বিদর্ভকে হারিয়ে দেয়। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের সেমিফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি মালয়েশীয় জুটির কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সেমিফাইনালে তারা মালয়েশিয়ার নূর ইজুদ্দিন এবং গো জে ফেইয়ের কাছে 18-21, 14-21 ফলাফলে পরাজিত হন। হকি ইন্ডিয়া লিগ প্রতিযোগিতায় ইউপি রুদ্রাস গতকাল 1-0 গোলে টিম বোনাসিকাকে হারিয়ে দিয়েছে। রাঁচির মারাংগোমকে জয়পাল সিং মুন্ডা হকি স্টেডিয়ামে এই ম্যাচে জয় পেয়ে ইউপি রুদ্রাস তৃতীয় স্থানে উঠে এলো। একমাত্র গোলটি করেন হার্দিক সিং। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বেলা 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী স্বামিত্ব প্রকল্পের আওতায় উপভোক্তাদের 65 লক্ষ সম্পত্তি কার্ড বিলি করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ জম্মুর রাজৌরি জেলায় রহস্য মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য একটি আন্তঃমন্ত্রক দল গঠনের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে দলটি আজ ওই এলাকা পরিদর্শন করবে। বিশ্ব ব্যাংক ভারতের আর্থিক বিকাশ হার 6.7% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। খো-খো বিশ্বকাপ ফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল উভয়ই আজ নেপালের মুখোমুখি। খবর শেষ হলো। এর পরবর্তী সংবাদ 7:25 মিনিটে।